সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আজকে আরো একবার আপনাদের জন্য আলোচনা করব ভালো থাকার পদ্ধতিগুলো। কিভাবে আপনারা জীবনে ভালো থাকতে পারেন। ভাবতে পারেন এটা যে প্রচুর পরিশ্রম করব জীবনে তবেই ভালো থাকবো, কিন্তু পরিশ্রম তো অনেকেই করে। একজন দিনমজুর আপনার থেকে অনেক বেশি পরিশ্রম করে, তবু আপনার থেকে খারাপ অবস্থায় কিন্তু রয়েছে। আবার একজন হয়তো মাত্র কয়েক ঘন্টা কাজ করেও আপনার থেকে কয়েকশো গুণ বেশি অর্থ রোজগার করে। অর্থাৎ সবসময় পরিশ্রম করলেই যে আপনি জীবনে সফলতা পাবেন, পরিশ্রম করলেই যে আপনি ভালো থাকবেন, পরিশ্রমই যে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে, তার কিন্তু কোনো মানে নেই। তবে কিভাবে আপনি নিজেকে ভালো রাখবেন? অবশ্যই ভালো রাখার জন্য প্রয়োজন সঠিক কর্মকে নির্বাচন করা, সঠিক পথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার জন্য কোনটা পারফেক্ট, কোন দিকে গেলে আপনি কম পরিশ্রম করে বেশি অর্থ রোজগার করতে পারবেন, বা কোন দিকে আপনার সন্তান পড়াশোনা করলে চট জলদি জীবনে সাকসেস পাবে, বা কোন ছেলেকে বিয়ে করলে আপনার মেয়ের দাম্পত্য জীবন একদম সুখে ভরে উঠবে, এই সবটা জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ভীষণ সাধারণ মানুষ, যে যার কর্ম নিয়ে ব্যস্ত, সেখানে এটা জানবো কি করে? আর এটা জানার সহজ পদ্ধতি হচ্ছে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের যখন কিন্তু পরামর্শ আপনারা নেবেন। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই আপনাকে জানান দিতে পারে যে আপনার জন্য কোনটা শ্রেষ্ঠ, কোনটা সঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আর এই সময় যে মানুষটির অনুষ্ঠান আপনারা পান, সেই মানুষটি মারাত্মক রকম জনপ্রিয়। কেন এই ওয়ার্ডটা ব্যবহার করলাম? কারণ এই মানুষটি ভীষণ তাড়াতাড়ি আপনার বন্ধু হয়ে উঠতে পারে। একজন অ্যাস্ট্রোলজারকে খুব ভালো মনের একজন মানুষ এবং তার পাশাপাশি খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার ক্ষমতা থাকা কিন্তু প্রয়োজন। কারণ সে যদি আপনার বন্ধু না হয়ে উঠতে পারে, তাহলে আপনার জীবনের সমস্যাগুলোকে কিভাবে সে ধরবে, কিভাবে সে আপনাকে সমস্যা থেকে মুক্ত করতে পারবে। তাই যে কোনো বয়সের মানুষের তিনি কিন্তু বন্ধু হয়ে উঠেছেন। একজন ছোট স্টুডেন্টেরও বন্ধু, একজন বৃদ্ধ মানুষেরও তিনি কিন্তু বন্ধু। এবং তার পাশাপাশি তার দীর্ঘদিনের পড়াশোনা, তার প্রত্যেকটা দিনের পড়াশোনা, তার রিসার্চ ওয়ার্ক, তার একেবারে অ্যাস্ট্রোলজির জগতের মধ্যে ডুবে থাকা, এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি কিন্তু সাকসেস পাচ্ছেন। আর সাকসেস পাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা কিন্তু সাকসেস পাচ্ছেন। চট করে বলে রাখবো, চেম্বার কিন্তু অনেকগুলো রয়েছে। যেমন গড়িয়াহাটে আগামীকাল চেম্বার রয়েছে। যারা কলকাতা থেকে অনুষ্ঠান দেখছেন, অনেক দিন ধরে ভাবছেন যাব, যোগাযোগ করব, তাদের জন্য বলবো 7 তারিখে চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। মেচেদায় কিন্তু 11 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন। সব মার্চ মাসের কথা বলছি। মেচেদায় কিন্তু 11 তারিখে চেম্বার রয়েছে। অর্থাৎ মেচেদা বা কাথি, মেদিনীপুরের বন্ধুদের এই দুটি চেম্বার কিন্তু ভীষণই সুবিধা। পরপর রয়েছে মেচেদা, কাথি, মেদিনীপুরের চেম্বারগুলো। যেমন 11 তারিখে মেচেদায় পেয়ে যাচ্ছেন, 16 তারিখে মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, কাথিতে কিন্তু 17 তারিখে পেয়ে যাচ্ছেন। অবশ্যই এই চেম্বারগুলোতে যোগাযোগ করুন। দুর্গাপুরের বন্ধুরা কিন্তু 19 তারিখের জন্য যোগাযোগ করুন। নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই 23 তারিখের জন্য। যারা বহরমপুরের দিকে অর্থাৎ মুর্শিদাবাদের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য কিন্তু 20 তারিখে চেম্বার রয়েছে। তারাপীঠে কিন্তু আপনারা 27 তারিখের কিন্তু চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন, তবে পরের মাসে। অর্থাৎ বহরমপুরেও কিন্তু এপ্রিলের 20 তারিখে এবং তারাপীঠে এপ্রিলের 27 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। আর আপনারা তো জানেনই প্রত্যেকেই যে বিরাটিতে ওনার নিজস্ব চেম্বার সোমবার এবং শুক্রবার করে কিন্তু পাচ্ছেন। গড়িয়াহাটে প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার থাকে। দক্ষিণেশ্বরে মাসে 2টি বুধবার পেয়ে যাচ্ছেন। ব্যারাকপুরেও মাসে 2টি বুধবার কিন্তু চেম্বার থাকে। আর ফোন নাম্বার নোট তো করতেই হবে আপনাকে, কারণ ফোন নাম্বার নোট না করলে আপনি যোগাযোগটা করবেন কিভাবে। আর প্রত্যেকের জন্য বলবো 9883106409 এই নাম্বারটি, বা 9007468462 এই নাম্বারটি। এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলে সেভ করতে হবে এবং যোগাযোগ করতে হবে আপনাদের সব থেকে পছন্দের মানুষটির সাথে। কারণ আপনি হয়তো জীবনে দিশেহারা, বুঝতে পারছেন না কোন পথে যাব, কোন দিকে গেলে আমার জীবনে সাকসেস আসবে। তো কেন কনফিউজড হবেন আপনি? এটা তো আপনার কাজও নয়। তো এক্সপার্টকে এক্সপার্টের কাজ করতে দিন। আর সে কারণে শুভক্ষণ, শুভ দিন বা আপনার জন্মছককে কাজে লাগিয়ে আপনার সঠিক পথটি নির্বাচন করুন। এবং আপনাদের জন্য অবশ্যই উপস্থিত রয়েছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ভারতী, ভয়েস ভাইব্রেশন, ফেস রিডার, হস্তরেখাবিদ, গ্রাফোলজি এবং অবশ্যই গণেশ সাধক শ্রী রাজেন রাজ। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত, এবং বলবো জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ ফোনে অনুষ্ঠানে উপস্থিত। সামনে আমাদের খুবই শুভ দিন, সেটা তো আমি আলোচনা করেছি, কেননা প্রচুর টোটকা দিচ্ছি আপনাদের জন্য।
একদম যে টোটকাগুলো কিন্তু খুব কার্যকরী টোটকা, যে টোটকাগুলো তো করছেনই, সঙ্গে আছে গ্রহ দোষ খণ্ডন করা। কারণ এই দুটো দিন আমাদের খুব কার্যকরী, শিব চতুর্দশী তারপরের দিনই হচ্ছে আমাদের অমাবস্যা। খুব ভালো কাজ হয়, যেগুলো যেগুলো নিয়েছি তাদের যে কাজগুলো কিন্তু গ্যারেন্টি যুক্ত কাজ, কিন্তু তাদেরকে বলা, আমি বলে দিচ্ছি তাদেরকে, কেননা তারা সব থেকে বেশি আগ্রহ প্রকাশ করছেন যে প্রতিকারের সঙ্গে তারা লাইফ কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে। সুস্মিতা, খুব ভালো একটা জিনিস, যেটা না যেগুলো আপনাদের অনেক টাকা মূল্য দিয়ে কিনতে হয়। আপনারা চেম্বারে এসে বলেন রাজদা আমরা এটা অনেক মূল্য দিয়ে কিনেছি, এত টাকা নিয়েছিল অমুক জ্যোতিষী, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা পাচ্ছেন যারা স্থায়ী প্রতিকার করছেন। বারবার করে বলছি, যারা স্থায়ী প্রতিকার করছেন তাদের জন্য কিন্তু রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড, আপনাদের সৌভাগ্যের আলোর বই, সঙ্গে আছে আমার লাইভ কুষ্ঠি। এই লাইভ কুষ্ঠির মধ্যে আপনারা কিন্তু 100 পেজের ওপরে কিন্তু আমরা পাচ্ছেন। ভবিষ্যৎটা কিন্তু পুরোটা লেখা থাকবে, কবে আপনার কেরিয়ার ভালো হবে, কখন আপনার কোন স্ট্রিমে পড়লে আপনাদের সন্তানের ভালো হবে, কোন আপনারা কোন লাইনে গেলে আপনাদের ভালো হবে, সমস্ত কিছু, কবে আপনাদের বিয়ে করলে ভালো হবে, বিয়ে যোগ কবে আছে, কবে আপনাদের ভাগ মানে গোল্ডেন টাইম কখন আছে, দশাবিয়র এভরিথিং আমরা কিন্তু লেখা থাকবে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন। কোনো আজ পর্যন্ত কোনো চ্যানেলে কোনো জ্যোতিষীরা কিন্তু দেয়নি। আমি কিন্তু আপনাদের জন্য সবসময় পাশে থাকার চেষ্টা করি, কেননা সবাই খুব কষ্টে মানুষ, মানে খুব মানে কি বলবো, খুব আমাদের আশা নিয়ে আমাদের কাছে আসেন। সেই আশার আলো কিন্তু আমি সবসময় চাই আপনাদের জন্য দেখানোর জন্য, প্লাস আপনাদের সবসময় কাছে থাকার জন্য। আজকে অবশ্যই ভালো একটা টোটকা দেবো, তার আগে খাতা পেন রেডি করে রাখুন, অবশ্যই প্রোগ্রামের শেষে বলার চেষ্টা করব। একদম অবশ্যই আর ফোন নেব, আর তার পাশাপাশি মাথায় রাখবেন কিন্তু এই উপহারটা শুধু উপহার হিসেবে ঘরে সাজিয়ে রাখার নয়, এই উপহারটা কিন্তু সারাটা জীবন কাজে লাগানোর, জীবনের সৌভাগ্য, সমৃদ্ধি, নাম, যশ, খ্যাতি, অর্থ সবকিছু বৃদ্ধি করার একটা উপায়। আর এই উপায়কে আপনাকে সংগ্রহ করতেই হবে, স্থায়ী প্রতিকার ধারণ করতে হবে, তবেই কিন্তু এই উপহার আপনি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। কে আছেন বলবেন? জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? কে হয়নি? দাদা হয়। ডেট অফ বার্থ? 13/7/1991। টাইম? সকাল 9:30। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। বেশ, কোকিলের আওয়াজ শুনতে পেলাম, এটাই বলতে যাচ্ছিলাম। বেশ ভালো, মানে বসন্ত এসে গেল। আচ্ছা, আপনার কোকিলের ডাক শোনা মানেই বসন্তকাল চলছে। বসন্তকাল মানে কোকিলের ডাক সত্যি ভোরবেলা, আমাদের তো এখানে ডাক শোনাই যায় না, আপনাদের ওখানে ডাক পাওয়া যাচ্ছে, এটাই অনেক ভালো। আচ্ছা, আপনার দাদার বললেন তো জন্মবার হচ্ছে শনিবার, কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, তার জন্য মাথার জায়গা মানে কি বল মাথা গরম হয়ে যাওয়া, প্লাস আপনার দাদার কিন্তু মানে সব কাজের দিক থেকে প্রচন্ড বাধা পাওয়ার সম্ভাবনা, প্লাস হচ্ছে আপনি যেই দাদা যেখানে কর্মরত সেখানে কাজ মানে ঠিক মতন কাজ করতে ঠিক মন বসছে না, কিংবা কাজ চলে যাওয়ার সম্ভাবনা, কিংবা এখনো কোনো কাজ পায়নি, এমন কিছু হতে পারে। কি করছে আপনার দাদা? কাজ করতেছে। আচ্ছা, কেমন চলছে কাজ? হ্যাঁ, সেটাই আমি বললাম। তো আপনার এখানে ভাইয়ের দাদার জন্য আমি অবশ্যই ঢাইয়ার প্রতিকার করুন। শনির ঢাইয়ার প্রতিকার না করলে আপনার দাদার কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু একদমই ভালো আমি দেখতে পাচ্ছি না। যেখানে কাজ করছে সেখানে নো ওয়ার্ক নো পে। যদি আপনি কাজ করলো পয়সা পেলো, কাজ না করলে পয়সা কেটে নেয়, তাই কিনা বলবেন? এখানেও সেটা বলা সম্ভব, নো ওয়ার্ক নো পে। আমি কিন্তু এত বছর ধরে এত প্রোগ্রাম করেছি, কাউকে কিন্তু এই কথাটা বলিনি। যার ছকে যেটা দেখবো তাকে সেটাই কিন্তু আমি প্রেডিকশন করি। এর জন্যই মানুষ আমার প্রেডিকশন শোনার জন্য মানুষ বসে থাকে। ক্লাসটা কি প্রেডিকশন করছে আমার কাছে সেটা তো হবেই, কেননা আমার কাছে এমনি রিপিট ক্লায়েন্টরা আমার কাছে আসে না, মানে প্রচুর আছে 2015, 2013, 2010 দেখি আমার কাছে চলে গেছেন, তাদের আবার সমস্যা কোনো না কোনো কারোর জন্য হয়েছে, আমার কথা বলে দেয়। সেটা ভাবার জায়গা নেই। মানুষকে ফল দিলে তার ফল লাভ অবশ্যই পাওয়া যায়। আপনি পারলে ধাইয়ার প্রতিকার করুন, তা না হলে কিন্তু আপনার দাদার চাকরি কিন্তু জায়গাটা কিন্তু আমি ব্যাঘাত দেখতে পাচ্ছি, প্রচন্ড সমস্যা, প্লাস ধননাশ যোগ। আর্থিক জায়গা খুবই সমস্যা, অনেক সময় দেখা যাবে আর্থিক জায়গাটা টোটালি বিলো হয়ে যাবে, মানে আপনার দাদাকে ধার দেনা করেও চলতে হতে পারে। সেই জায়গাটা কিন্তু এই ছক কিন্তু বলছে, আমি বলছি না, অ্যাজ পার কুণ্ডলী যা বলছে সেটাই কিন্তু আপনাকে
ফোরকাস্ট করুন। আর তুমিও ছোট, যেহেতু দাদার বয়স 91 সালের দাদার জন্ম, সেখানে তোমাকে এবং তোমার দাদাকে বা পরিবারের লোকদের বলবো যে পরপর মেদিনীপুরে আপনি কিন্তু যাচ্ছেন। যেমন 11 তারিখ নেচেদা মেদিনীপুরে, 16 তারিখ, আর কাঁথিতে 17 তারিখ। হ্যাঁ। অর্থাৎ যারা মেদিনীপুর থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই এখন থেকে বুকিং করুন, আর মেদিনীপুর থেকে প্রচুর কোয়ারি থাকে। অবশ্যই মুদ্রা মেদিনীপুরে তো আছে, পশ্চিম মেদিনীপুর আছে, পূর্ব মেদিনীপুরের আমাকে মানে কি বলবো, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে একটাই কারণ, আমি আজকে থেকে যাচ্ছি না, বহু বছর থেকে যাচ্ছি। আর অনেক আমার চেম্বার দেখে, অনেকে আমার চেম্বারে এই নামগুলো দেখে তারা ওখানে চেম্বার করছেন, কিন্তু তারাও বলছেন রাজদা আপনি আপনার মতন, আপনার পরপর দেখছি অনেক জ্যোতিষীরাও কিন্তু এখানে বসছে, কিন্তু তাদেরকেও কিন্তু আমাদের পছন্দ হয় না। আপনার কথাগুলো শুনে মনে হয় এটা একটা ভরসা পাওয়া যায়, একটা জীবনে একটা পজিটিভ থিঙ্কিং পাওয়া যায়, মানুষের পজিটিভিটি। জীবনে মানুষের সমস্যা থাকবেই, আমি সবসময়ের জন্য যে আমার জন্মকুণ্ডলিতেও কম বেশি সমস্যা থাকতেই হবে, আমিও তো রক্তে মাংস করা মানুষ। তো সেখানে দাঁড়িয়ে আপনাদেরও যে সমস্যাগুলো থাকে সেইগুলো কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছে এসে যখন বলেন, তখন কিন্তু আমরা সেই প্রেডিকশন গুলো করে তার যে প্রতিকার আছে সেগুলো কিন্তু আমরা প্রেডিকশন মানে সেই প্রতিকারগুলো কিন্তু দেই। আমাদেরও যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রতিকারগুলো ধারণ করছি, স্বাভাবিক। মানে পৃথিবীতে তো গোল, সবাইকেই, রামচন্দ্রকেও কিন্তু স্বয়ং শনির সাড়ে হাতি ছাড়েনি। এই যে শনির সাড়ে হাতি কিন্তু যখন রামচন্দ্র যখন 14 বছর যখন বনবাস কেটেছিল, তখন কিন্তু রামচন্দ্রের কিন্তু শনির সাড়ে হাতি চলছিল। তার জন্য কিন্তু শনির সাড়ে হাতির প্রভাবে কিন্তু রামচন্দ্রকে বাবা মাকে ত্যাগ করে কিন্তু বনবাস যেতে হয়েছে, ত্যাগ করে যেতে। শনি সবাইকে ত্যাগ করতে হয়, সবাইকে ত্যাগ। আমরা বন্ধু বান্ধব কেউ আপনার পাশে থাকবে না, সবাই কিন্তু আপনাকে মানে এড়িয়ে চলার চেষ্টা করবে, কেউ আপনাকে আগের কথাগুলো সবাই ভুলে গিয়ে আপনার এখন কিছু নেই সেই জন্য কিন্তু তারা কিন্তু আপনাকে পিছনের দিকে আপনাকে আর কোনো রকম ভাবে প্রায়োরিটি আর দেবে না। তার জন্য কিন্তু অবশ্যই আপনার দাদাকে ডাইয়ার প্রতিকার করার অবশ্যই প্রয়োজন। একদম। আর পরের বন্ধুর সঙ্গে কথা বলে নি, জয় শ্রী গণেশ, কে আছেন? আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো না, আমার নাম অভিষেক মাইতি, 28/10/1995। আচ্ছা, এক মিনিট 28/10/95, টাইমটা সকাল 7:40, জন্মস্থান উত্তর চব্বিশ পরগনা। জন্ম বার হচ্ছে শনিবার, তাই তো? আচ্ছা, জন্ম আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে শনিবার, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে মে মাসে, মানে এই মাস থেকে আপনার কিন্তু ভালো সময় আসছে। যেহেতু মোটামুটি ভালো সময় বলতে গেলে এটা 2-3 মাস নয়, আপনার এই মাসটা কিন্তু আপনার ভালো যাবে। যেহেতু শুক্র শনি, যেহেতু আমরা শনি আর শুক্র যেহেতু আপনাদের একই ঘরে, মানে হচ্ছে যেহেতু আমাদের কুম্ভ রাশির উপরে যেহেতু শুক্র আর শনি যেহেতু ঢুকছে, সেখানে রবি কয়েকদিন পরে ঢুকে যাবে, তখন আপনার এই কদিন মানে আপনার মোটামুটি এই মাসটা আর্থিক দিক থেকে একটু ভালো হবে। ইদানিং কয়েকটা মাস কিন্তু আপনি আর্থিক দিক থেকে কিন্তু আপনার প্রচন্ড সমস্যা চলছিল, হ্যাঁ কিন্তু একটু শেয়ার করবেন। হ্যাঁ, এই জায়গাটা আছে, প্লাস শত্রুতা, প্লাস টাকা পয়সা হারিয়ে যাওয়া। মোবাইল চেঞ্জ করেছেন আপনি? কি মোবাইল কিছু চেঞ্জ করেছেন? আপনি প্রথম থেকে একটা মোবাইল ইউজ করছেন, মানে কয়েকদিন আগে, কয়েক মাস আগে কি মোবাইল আপনি পাল্টেছেন? যাই হোক, এমন কিছু পাওয়া যাচ্ছে, মোবাইলটা আমার ডিস্টার্ব হতে পারে, কারণ ইলেকট্রনিক্স গুডস, কোনো আপনার টিভি হোক, আপনার বাড়ির পাখা হোক কিংবা লাইট হোক, কোনো রকম ভাবে ডিস্টার্ব আছে কিংবা পড়ে আছে লাইটটা, সেটা আপনি ঠিক করতে পারেন। সেটা হয়েছে, হ্যাঁ, সেটা ড্যামেজ হয়ে পড়ে আছে, সেটা এখনো ঠিক করতে পারেননি, তাই তো? হ্যাঁ, আপনার সেখান থেকে কিন্তু নেগেটিভিটি, এই যে শনির যে কোনো ইলেকট্রনিক্স গুডস, আমি বারবার করে বলি, আপনাদের যদি অচল যদি কোনো ঘড়ি থাকে, আপনার ঘড়ি কিন্তু অচল ঘড়ি কিন্তু আপনার বাড়িতে পড়ে আছে, যেটা আপনি ইউজ করেন না, তাই কিনা বলবেন? দেখো, তার জন্য শনির এই প্রভাবের জন্য তুমি অনেক কিছু নেগেটিভ, ভালো সময়টা তুমি পাচ্ছ না। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় চলছে, তা সত্ত্বেও তুমি ভালো কিছু পাচ্ছ না। এই যে বাধাগুলো আগে যেগুলো বললাম, এইগুলোকে ঘর থেকে একদম রিমুভ করে দাও, ঘর থেকে ফেলে দাও, ছুড়ে ফেলে দাও। প্লাস তোমার কিছু গ্রহগত কিছু সংস্কার করো। তোমার বিয়ে এই বছরের মধ্যে হবে না, 2025-এর মে মাসের পর থেকে যোগ, এই বছরে কোনো যোগ নেই, চেষ্টা করে লাভ নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে গলার আওয়াজে কিন্তু আপনার মধ্যে একটা উচ্ছ্বাস আমি কিন্তু উপলব্ধি করলাম, এই হ্যাঁ, প্লাস বিশ্বাস, প্রোগ্রামের একটা বিশ্বাস, এবং এইটাকে ধরে রাখার চেষ্টা করুন। এই ফোনটা বা রিসিভারটা বা মোবাইলটা কেটে দেওয়ার পরেই কিন্তু এটা
ফুস হয়ে গেল তাহলে কিন্তু আপনার লস, এই এটা কিন্তু দাদার কিছু নয়। এই প্রোগ্রাম চলাকালীন এই ফোনটা আসতে একটা মনে পড়ে গেল, আজকে বিয়ের জন্য একটা ভালো টোটকা দেবো, খুব ভালো আচ্ছা, টোটকা। আমি অন্য আচ্ছা, টোটকা আচ্ছা। দেবো ভেবেছিলাম, কিন্তু এইটাই কিন্তু বেশি একটা মানুষের খুব চাহিদা বিয়ে। হ্যাঁ, খুব একটা অথেন্টিক জিনিস নিয়ে, যেগুলো কিন্তু আমরা মানে এইটা দিয়ে যে এই টোটকা হতে পারে ভাবার বাইরে। তো তার জন্য অবশ্যই টোটকাটা কিন্তু বলবো, খাতা পেন কিন্তু রেডি রাখুন। যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ের সম্বন্ধগুলো হচ্ছে না, কিংবা যারা মনে করছেন আমরা এই বছরে আমাদের বিয়ে মানে সন্তানকে দিতে হবে, তারা এই ক্রিয়াটি করুন। খুব ভালো কিছু হলেও আপনারা কিছু বেনিফিট পাবেন। একদম, মানে চাকরি না হওয়া থেকে বিয়ে না হওয়াটা বেশি দুঃখের কিন্তু। তাই সেখানে কিভাবে বিয়ের সম্বন্ধকে ত্বরান্বিত করবে তার জন্য আজকের টিপস অবশ্যই থাকবে। তবে জয়শ্রী গণেশ কে আছেন, নমস্কার। জয় শ্রী কে গণেশ, বলুন। বলছেন দিদি ভাই? আমি ব্যারাকপুর থেকে, আমি প্রিয়াঙ্কা দাসের মা বলছি। আচ্ছা, তো বলুন। প্রিয়াঙ্কা দাসের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, চট করে ডেট অফ বার্থ বলুন। ওই চাকরি করতে হবে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ওই তো 1998 সাল 26শে আগস্ট। 26শে আগস্ট 1998। 1998। টাইম ভোর 4:02। আর জন্মস্থান? ব্যারাকপুর বিএম বোস। ভোর 4:02। হ্যাঁ, ব্যারাকপুর। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে মানে হচ্ছে বাংলা মতে মঙ্গলবার, ইংরেজি মতে হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চঞ্চলতা ভাব প্লাস আপনার শারীরিক সমস্যা। শুভ যোগে জন্ম হয়েছে, খুব ভালো যোগে জন্ম হয়েছে, তাম্র পায়া। আপনার মেয়ের কিন্তু একটু মাথাটা একটু টেম্পার হাই হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইদানিং এই জায়গাটা পাওয়া যাচ্ছে। ইদানিং কিন্তু খাবার প্রচন্ড অরুচির সৃষ্টি হয়েছে, বাইরের জিনিস একটু বেশি এখন বাইরের জিনিস একটু বেশি খেতে পছন্দ করছে। হ্যাঁ, সেই জায়গাটাও পাওয়া যাচ্ছে। হেলথের লিভারের সমস্যা, গাইনিকল সমস্যা, এটা পাওয়া যাচ্ছে। 4 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ের গ্রহণ দোষের সমস্যা, রবি রাহু গ্রহণ দোষ। কানেকশন গুলো হচ্ছে বিয়ের, কিন্তু কানেকশন গুলো কিন্তু হ্যাঁ ব্যাঘাত, মানে আপনার এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেননা দ্বিতীয় স্থানটা আপনার মেয়ের ক্ষেত্রে খুবই খারাপ, তৃতীয় স্থানটাও খারাপ। ভালো ভালো সম্বন্ধ আসছে আপনাদের, কিন্তু প্রচুর সম্বন্ধ এসছে ম্যাডাম, কিন্তু একটা সম্বন্ধ কিন্তু পাকাপোক্ত ভাবে কিন্তু এগোচ্ছে না, তাই কিনা শেয়ার করুন। না না, বিয়ের তো আপনার বিয়েরও কোনো ব্যাপার আছে তো আপনার, কিন্তু বিয়ের জায়গাটাও সমস্যা আছে। আর কেরিয়ারের জায়গায় রবি রাহু গ্রহণ দোষ থাকলে চাকরি পেতে গেলে সমস্যা। এই জায়গাটা এইখানে শুধু বিয়ে নয়, চাকরির ক্ষেত্রেও সমস্যা দেবে। প্লাস কিন্তু আপনার মেয়ের তাম্র পায়াতে জন্ম, আর শনি হচ্ছে আমাদের কর্মকারক গ্রহ। আপনার মেয়ের কিন্তু ভালো জায়গায় চাকরি পেতে গেলে শনি গ্রহ কিন্তু যেহেতু পীড়িত আছে, শনি গ্রহ যদি পীড়িত থাকে, শনি গ্রহ নিজস্ব থাকার জন্য আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, কিংবা আপনার হাজবেন্ড কেমন আছেন, যাই হোক শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। আর বৃহস্পতি ভালো আছে, সেটা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে ভালো, কিন্তু শনি গ্রহ পীড়িত থাকার জন্য ভালো জায়গায় কিন্তু জব পাচ্ছে না। পারলে একটু জায়গাটাকে প্রতিকার করুন, গ্রহণ দোষের প্রতিকার করুন। ঠিক আছে ম্যাডাম? ওকে, সঙ্গে ভালো থাকুন। থাকবেন। তবে আপনি কিন্তু একটার সাথে আরেকটা জেনে নিতে পারলেন যে যেমন কর্মক্ষেত্রে ব্যাঘাত আছে, সেরকম কিন্তু যখন আপনি বিয়ের চিন্তা ভাবনা শুরু করবেন তখন কিন্তু এই বারংবার সম্বন্ধ আসবে, কিন্তু সেটা এই জায়গাটা হবে না। এখানে কর্মের জায়গায় দেখতেই পাচ্ছ, দশম স্থানে শনি নিচস্থ। দশম স্থানে শনি নিচস্থ থাকলে কর্মযোগ ভালো আসে না। আর কর্মকারক গ্রহ হচ্ছে মাস, মানে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু কর্কটে বসে থাকার জন্য নিচস্থ থাকার জন্য চাকরির ক্ষেত্রেও বাধা। সরকারি চাকরির ক্ষেত্রে প্রচন্ড সমস্যা তো আপনার মেয়ের আছেই। বলবো বৃথা চেষ্টা করে, সরকারি চাকরির জন্য বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আপনার মা ষষ্ঠী আপনার মেয়েকে লিখে দেয়নি। আপনি যত জ্যোতিষীর কাছেই যান না কেন, যদি আমার কাছে যদি আসেন, বিনা পয়সায় প্রতিকার করব, কিন্তু আপনি প্রতিকারের পয়সা লাগবে না, কিন্তু চাকরি পাবে না। যারা যারা অর্থ নিয়েছে আপনার কাছ থেকে প্রতিকারের জন্য হোক কোনো জায়গায়, কেন এখানে সরকারি চাকরি নেই। আমি দেখতে পাচ্ছি অনেক জ্যোতিষীরা, অনেকেরা যেটা ভাগ্যে থাকে না সুস্মিতা, সেটা কোনোদিনও কারোর দ্বারা করে দেওয়া সম্ভব নয়, হবে না, হতে পারে না। কেননা আমরা তো ভগবান নয়। হ্যাঁ, মানুষ যখন কাজ পায় আমাদেরকে ভগবান মনে করে। ডাক্তারকে মানুষ যখন উপকার পায় তখন ডাক্তার যখন উপকার দিতে পারে না তখন কি বলেন, ভুল ট্রিটমেন্টের জন্য ওই ডাক্তারের কাছে যাওয়াটাই আমার ভুল হয়েছে, তাই কিনা অনেকেই বলেন কিন্তু আপনারা। হ্যাঁ, অনেক ডাক্তার দেবে রোগ ধরেছে,
লোকটা দেখেছে কিন্তু ওষুধ দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অপারেশনের প্রয়োজন ছিল, অপারেশন করেনি, ভেবেছে মানে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু অনেক রকম ক্রিটিক্যাল কেস কিন্তু হয়ে যায়। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এই আপনার মেয়ের জন্য চন্দ্রভঙ্গ কালসর্প যোগের জন্য বিশেষ সময়, যারা কালসর্প দোষের প্রতিকার করতে চাইছেন, যারা মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চাইছেন, যারা বীজ দোষের প্রতিকার করতে চাইছেন, যারা স্থাপিত দোষের প্রতিকার করতে চাইছেন, যারা ছন্ন ছাড়া দোষের প্রতিকার করতে চাইছেন, তারা হচ্ছে এই আমাদের এই শিবরাত্রি যোগটাকে ইমিডিয়েট কাজে লাগান। যারা যারা এখনো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, যারা মনে করছেন রাজদার চেম্বার তো দূরে দূরে, চেম্বারগুলো তো অনেক দূরে আছে, পারলে আপনারা অনলাইনে প্রেডিকশন নিন, অনলাইনে প্রেডিকশন করে যার যেই অসুবিধা আছে সেই দিনে আপনারা কাজ করুন, আপনাদের বাড়িতে আপনার জিনিস পৌঁছে যাবে। গ্যারেন্টি যুক্ত প্রতিকার, যে কেননা সময় চলে গেলে, বয়স চলে গেলে কিন্তু ফেরত কিন্তু পাওয়া যাবে না। প্রচুর ব্যক্তিরা কিন্তু অনলাইনে কাজ পাঠাচ্ছেন, অনলাইনে কাজ দিচ্ছেন, তারা বিশ্বাস করে আমাকে ভরসা করেন যে রাজদার কাছে যাওয়াও তাই, ফোনে অনলাইনে কথা বলা একই ব্যাপার। কেননা সামনে এলে যে আরেক রকম বলবো আর ফোনে আরেক রকম কথা বলবো তা নয়, যেটা বলবো সেটা ফোনেও যা বলবো সামনেও তাই একই কথা বলবো। তাই জন্য অনলাইনে আমরা সুযোগটা নিন, কেননা লকডাউনে প্রচুর মানুষের অনলাইনে কাজ করে তাদের কিন্তু ভালো হয়েছে, আপনারাও কিন্তু ভালো পাবেন। আর শুধুমাত্র এই শিবরাত্রির যোগে না, প্রত্যেকটা যোগে কিন্তু আমাদের কিন্তু ভালো ভালো শুভ যোগে কিন্তু আমরা অনলাইনে কিন্তু মানুষের কাজ দেওয়া হয়। আর যেহেতু শিবরাত্রিতে অবশ্যই তো যাদের জন্মকুণ্ডলিতে বীজ দোষ কিংবা যাদের প্রচন্ড পরিমাণে শারীরিক সমস্যা ব্যাধি, যাদের বিয়ে হচ্ছে না, প্লাস যাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মানে শিব শুধুমাত্র যে মানে বিয়ের জন্য নয়, ব্যবসার ক্ষেত্রে, আপনার বাড়ির বাস্তুর ক্ষেত্রে, আপনার বাড়ির সুখ শান্তির সমৃদ্ধির ক্ষেত্রে, সমস্ত দিক থেকে শিবের যদি হাত না থাকে কোনো দিক থেকে সম্ভব নয়। তা সেক্ষেত্রে আপনারা যারা বিয়ের জায়গায় বিয়ে আটকে আছে, শীঘ্রই আপনারা বিয়ে হচ্ছে না মানে চেষ্টা করছেন, কিন্তু চাইছেন আপনার শারীরিক সমস্যার জন্য মেয়েকে যেন এই বছরের মধ্যে যেন বিয়ে দিতে পারেন, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ কিংবা রাহুর দোষ কিংবা কেতু দশাপিয়র যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা এই টোটকাটা করুন, খুব ভালো ফল পাবেন। টোটকাটা হচ্ছে আপনারা একটা মাটির প্রদীপ বানাবেন হাতে, কিন্তু গ্রামগঞ্জে দেখবেন মা কাকিমারা হোক, দিদিমারা হোক, দেখবেন আগে মাটির প্রদীপ বানাতো, আমরা ছোটবেলায় হ্যাঁ মাটির প্রদীপ, হ্যাঁ খেলার সূত্রে কিন্তু আমরা অনেক বানিয়েছি। তো সেক্ষেত্রে এই মাটির প্রদীপটা কিন্তু বানাবেন, সেটাকে সর্ষের তেল দিয়ে সেটাকে ভর্তি করবেন, সেটাকে আপনারা দেখবেন বাজার থেকে মাশরুম পাওয়া যায়, মাশরুম, হ্যাঁ যেটা আমরা খাই এখন মাশরুম, হ্যাঁ সেই মাশরুমটা কিন্তু ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবেন, তেলের ওপরে বা প্রদীপের ওপরে কিন্তু আপনাদের মাশরুমটা কিন্তু দেওয়া থাকবে, সলতে কিন্তু থাকবে, মানে তেলের ওপরে যেমনি সলতে যেমনি আমরা যেমনি দিয়ে থাকি, তাহলে মাটির প্রদীপ, সর্ষের তেল, সলতে যেমনি ভাবে মানে যেটা দেওয়া হয়, আপনি তুলোলো দিতে পারেন, কাপড়ও দিতে পারেন, সেটা কোনো বাধ্যবাধকতা নেই, তা সেটা দিতে হবে। প্লাস হচ্ছে মাশরুম তার উপরে দিয়ে মন্দিরে, যারা শিবরাত্রির দিন যারা দিতে চাইছেন, মন্দিরে তো প্রদীপ জ্বালান, বিশেষ করে দেখা যায় আপনারা মোমবাতি প্রদীপ জ্বালান, মোমবাতি কিন্তু মন্দিরে কিন্তু জ্বালাতে নেই, মোমবাতি কিন্তু মন্দিরে জ্বালাতে নেই। এখনকার রীতি একটা দেখতে পাচ্ছি, আমি তো মন্দিরে যাই, অনেকের যেহেতু শনির রং যেহেতু নীল, সেহেতু নীল দিয়ে মোমবাতি দিয়ে আমরা পুজো করেন, হ্যাঁ এইগুলো কিন্তু উচিত নয়। মোমের মেন শনির হচ্ছে মেন হচ্ছে আমাদের সর্ষের তেল, সর্ষের তেলের প্রদীপ বাড়ি থেকে বানিয়ে নিয়ে যান, সেটা আপনারা শনি মন্দিরে হোক কি মা কালীকে আপনারা দেখান, কেননা মা কালী মন্দিরের পাশেই কিন্তু শনি ঠাকুরের মন্দির থাকে, তো আপনারা অবশ্যই বাড়ি থেকে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আমরা যান। প্লাস সেখানে যে টোটকা যেটা বললাম, যাদের বিয়ে হচ্ছে না, সেই মনস্কামনা বাসনা জানিয়ে ঠাকুরের সামনে, শিবজির সামনে সেটাকে জ্বালিয়ে আসুন। যদি 4 বার যদি আমরা মন্দিরে যান, আপনারা শিব মন্দিরে, তাহলে মানে শিবরাত্রির দিন, তাহলে আপনারা 4 বারই সেই প্রদীপটা নিয়ে গিয়ে আমরা জ্বালান, দেখবেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের জীবনে আলোময় জীবনযাপন হবে, আপনাদের বিবাহিত জীবন, খুব দাম্পত্য জীবন কিন্তু সুখময় হবে। প্লাস যেই সালের মধ্যে মানে এই সালে যদি আপনারা দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু শীঘ্রই সম্পূর্ণ হবে। তার জন্য কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষ যদি থাকে, তাহলে কিন্তু টোটকাটা কিন্তু ততটা কার্যকরী করবে না। রাহুর দোষ কিংবা রাহুর দশাপিয়র কিংবা কেতুর দশাপিয়র যদি থাকে, তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব, টোটকাটা কিন্তু অবশ্যই নেগেটিভ প্রভাব কাটিয়ে তাহলে একটু ক্রিয়াটি করুন, অবশ্যই ভালো থাকবেন। যদি আজকে হাতে সময় একদম নেই, তবে শুভ দিন শুভক্ষণকে কাজে লাগান, উন্নতি আপনার হবে, লাভ আপনি পাবেন। আর আজকে শুভ লাভ অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে যারা প্রতিকার করছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড, সৌভাগ্যের আলোর বই, সঙ্গে আছে আমার লাইভ কুষ্টি, এটা কিন্তু আপনাদের খুবই বিশেষ অফার, বিশেষ সুযোগ কিন্তু কতদিন দিতে পারবো জানি না, কিন্তু যতদিন পাচ্ছি আশা করি আপনাদের দিয়ে যাব। যারা শিবরাত্রি যোগটা কাজে লাগাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, ভালো থাকুন, এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।